কালী পুজো উপলক্ষে বাড়িতে এসেছি। আর কালী পুজোর দিন সন্ধেবেলায় মা 14 প্রদীপ সাজিয়ে রেখেছে মন্দিরে। আমার ছোটো মাসি এসেছিল, তো সবাই দুজনে মিলে আর কি প্রদীপ দেখানো হচ্ছিল ঠাকুরকে, প্রদীপ দেওয়া, ধূপ দেওয়া। ছোটোবেলা থেকেই সন্ধে হলে চারিদিকটা বাতি দিয়ে প্রদীপ দিয়ে সাজানো হয়। আজকে এখন যেহেতু আমরা আর থাকি না, বাপিই কাজটা করেছে। আমি আর মাসি রেডি হয়ে এই চারিদিকে, আমাদের সামনেই পঞ্চানন্দ মন্দির, ওখানে তারপরে শিবের মন্দির, ওখানে সমস্ত মন্দিরে কিন্তু আমরা ধূপবাতি দিতে বেরোই। মা কাকিমাদের সাথেই বেরোই, ওরা কাজে ব্যস্ত ছিল তাই মাসিকে নিয়েই বেরিয়েছিলাম। এরপরে আমরা যাচ্ছিলাম শ্মশানের দিকে, মানে আমাদের বাড়ির থেকে শ্মশানটা মিনিট 3-4 দূরে হেঁটে। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমিও এরকমভাবে পাটকাঠি জেলে করতাম। এরপর আমরা চলে এলাম শ্মশানে, আমাদের আধারমানিকের শ্মশান। এখানে এই যে মায়ের পুজো হয়, মায়ের এখানে রূপটা বেশ অন্যরকম। আর এই হচ্ছে আমাদের পূর্বপুরুষের মন্দির। তারপরে এই যেখানে চিতা, এখানেও কিন্তু পাড়ার সবাই এসে এরকমভাবে প্রদীপ দেয়। এই একটা দিন যেটা অন্ধকারেতেও মানে অন্ধকারের জায়গাটাও আলো হয়ে ওঠে। এরপর বাড়ি এসে রেডি হয়ে যাব কালী মন্দিরে, আমাদের খলিশানির যে কালী মন্দির, বুড়িমার মন্দির, এখানে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে এসে দেখলাম বোন লাইনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের মা। তারপরে পুজো দিলাম। এত ভালো করে পুজো দিতে পারবো আমি ভাবতেও পারিনি, যেহেতু বোন লাইনটা দিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। পুজো টুজো দেওয়ার পরে ধূপবাতি দেওয়া হয়, এখানে এই যে সামনেই ধূপবাতি দেওয়ার জায়গা, ওখান থেকে ধূপবাতি দেওয়া হলো। এরপরে দেখলাম বিভিন্ন ক্লাব থেকে পুজো আসা শুরু হয়েছে। আসলে কালী মন্দিরে পুজো না দিয়ে কোনো ক্লাবেই পুজো হয় না। এরপরে যেহেতু সোমবার, দেখলাম অনেকে জল ঢালতেও এসেছে, আর এমনি পুজোর লাইন তো আছেই, দেখতেই পাচ্ছ। এরপর বাড়ি ফেরার পালা। ফেরার সময় মাসিকে বললাম, চলো রাস্তাতেই তো পড়বে, এই আমাদের এখানে খলিশানির যে বিখ্যাত ঠাকুরটা হয়েছে বড়মার মন্দির, সেখানে। তারপরে বাড়ি এসে দেখলাম আমাদের ঠাকুরও সেজে উঠেছে পুজোর